হোয়াটস আপ গাইস, দিস ইজ আতুল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অন পোকেরাতুল। আজকের ভিডিওতে আমি 20 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পোকেমন কার্ড রিভিউ করব। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমার কাছে আছে 20 টাকার প্যাকেট দামের পোকেমন কার্ড, যে পোকেমন কার্ডগুলো দেখতে অনেকটাই ছোট এবং এই পোকেমন কার্ডগুলো নাম্বার অবভিয়াসলি ফেক্স এবং কার্ডগুলো ধরে তুমি দেখো একদম চিপ কোয়ালিটি দেখা যাবে। এবং এই প্যাকেটে ছিল 20 টাকা, অর্থাৎ তোমার টোটাল পার কার্ড 1 টাকা পার প্রাইস পড়ছিল 2013 অথবা 12 এ কেনা এই কার্ডগুলো। আমার তখনই এত টাকা প্রাইস পড়ছিল। কারেন্ট প্রাইস সম্পর্কে আমার ধারণা নাই, কারেন্ট যারা প্রাইস জানো তোমরা কমেন্ট করতে পারো। এবং এই কার্ডের কোয়ালিটি সম্পর্কে আমার কিছু বলার নাই, কারণ এই কার্ড মোটামুটি সবাই ধরে দেখছে। এরপরে আমাদের কাছে যে কার্ডটা আসে এইটা হলো 35 to 40 টাকা প্যাকেটসের কার্ড। এখানে দুইটা কার্ডই মিক্স করা আছে আমার কাছে। এখানে আমার 3 প্যাকেট কার্ড ছিল সম্ভবত, এবং মানুষকে দিয়ে সবকিছু করে এই কার্ড আমার কাছে অবশিষ্ট আছে। এবং এই কার্ডগুলো 2014 কেনা আমার। এবং এই কার্ডগুলো অবভিয়াসলি ফেক কার্ডস, বাট ওই পেপার কোয়ালিটি তোমার 20 টাকা কার্ডসের মতোই, বাট কার্ডের সাইজটা বড় বলেই এই কার্ডটার দাম একটু বেশি আর কি। অ্যান্ড এই কার্ডটা খেলার জন্য বেটার হয়, কারণ হাতে ধরা যায়। আগের কার্ডটা শুধুমাত্র কালেকশনে রাখার জন্য ঠিকঠাক ছিল। তো এই কার্ডের কোয়ালিটি নিয়েও আমার তেমন কিছু বলার নাই, কারণ এই কার্ডের কোয়ালিটি তোমরা মানে সবাই ধরে দেখছো, এই জন্য এটা নিয়ে আমার কিছু বলার নাই। এরপর থার্ড নাম্বার যে কার্ডটা আছে এটা হচ্ছে আমাদের একটু বেটার কোয়ালিটি কার্ড। এটাও ফেক কার্ড, অবভিয়াসলি ফেক কার্ড, বাট এটা যে পেপার কোয়ালিটি এটা অনেকটাই বেটার। এবং এটা তোমরা ধরতে পারলে, মানে তোমরা ধরে দেখলে বুঝতে পারো এটা পেপার কোয়ালিটি অনেক বেটার। এবং এটা ছিল হচ্ছে 60 টাকা আর 50 টাকা প্যাকেটসের কার্ড, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। এটাও কিন্তু 2014 আমি তখন খুব বেশি কার্ড জমাইতাম। অ্যান্ড এরপরে এই কার্ডগুলোর প্যাকেটও আমার কাছে ছিল, বাট হারাই গেছে, অনেক কার্ডই হারাই গেছে ভাই আমার। তো এইগুলা এবং কার্ডের কোয়ালিটি, ডিজাইন সবকিছু বেটার ছিল, ট্রেনিং ডিজাইন অনেক বেটার ছিল। বাট হ্যাঁ, এগুলো টিসিসি খেলার জন্য একদমই উপযুক্ত না, জাস্ট ফর কালেকশন অ্যান্ড শো অফের জন্য পারফেক্ট। এরপরে যে কার্ডগুলো দেখাবো এগুলো অফিসিয়াল কার্ড না, এগুলো বলে সেমি অফিসিয়াল কার্ড, অনেকে লাইক অফিসিয়াল বলে, কারণ এই কার্ডগুলোর নাম্বার, প্যাটার্ন সবকিছু রিয়েল কার্ডের মতো, বাট রিয়েল কার্ডের মতো এগুলো তুমি লাইসেন্স পাবা না। এবং এই কার্ডগুলোর পেপারটাও রিয়েল কার্ডের মতো একদমই না। এবং এই কার্ডগুলোরে বলা হয় লাইক অফিসিয়াল কার্ড। এইগুলো 60 to 70 টাকার প্যাকেটসে কিনছিলাম ওই সময়। আমার এটা কিনা 2015 বা 14, তখন আমার রিয়েল কার্ড বলে এগুলো চালাই ছিল ইয়া। অ্যান্ড আমিও ভাবছিলাম যে যেহেতু এগুলো প্রায় ডাবল প্রাইসিং, কারণ 35 টাকার থেকে ডাবল প্রাইসিং ছিল এই কার্ডগুলো, তো আমি ভাবছিলাম এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল কার্ড, বাট না। আরো কদিন পর যে ধারণা হয়েছিল যে এগুলো অ্যাকচুয়ালি সেমি অফিসিয়াল কার্ড বলে এগুলোকে, যখন আমি ইউটিউবিং শুরু করে 2016-তে, তখন এসে আমি জানতে পারি যে এগুলো অ্যাকচুয়ালি ফেক কার্ড। এবং এই কার্ডগুলো টিসিসি প্র্যাকটিসের জন্য পারফেক্ট, এবং এগুলো মেনলি আমি রিয়েল কার্ড হিসেবেই কিনছিলাম, বাট অ্যাকচুয়ালি এগুলো ফেক কার্ড। বাচ্চা মানুষের টাকা দিছে ভাই, এই দোকানদার এখন দোকান বেঁচে দিচ্ছে, নইলে আমি একদিন কথা মাংখেল। এখন আমি যে কার্ডগুলো বের করবো এগুলো অ্যাকচুয়ালি পোকেমনের অফিসিয়াল অথেন্টিক রিয়েল কার্ড, এবং এইগুলোর লাইসেন্স নাম্বার থাকে নিচে। তোমরা যদি জানো, এখানে দেখো পোকেমনের নাম্বার থাকে, কার্ড নাম্বার থাকে, এবং এইগুলো তোমরা ধরতে পারলেই জানতে পারবা, এবং ধরে খুব ভালো করে দেখলে কার্ডগুলো জানতে পারবা যে এগুলো অ্যাকচুয়ালি রিয়েল কার্ড। এবং আমার রিয়েল কার্ড সব সেল হয়ে গেছে, এবং এই 5টা কার্ড আমার কেনা নয়, এই 5টা কার্ড গিফট করছে আমাদের একটা বড় ভাই, আমার ফ্রেন্ড শুভর কাছে ঘুরতে গেছিলাম, ও আমার গিফট করছে এই কার্ডগুলো। সো আই এম হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড এই কার্ডগুলো বেন্ড হয়ে গেছে, এগুলো আমি গ্রুপে পোস্ট করছিলাম যে কিভাবে ঠিক করা যায়, হোপ কোনো সলিউশন পাবো বাংলাদেশ টিসিসি গ্রুপে। অ্যান্ড এই কার্ডগুলো এক একটা টোটাল যে কটা কার্ড আছে, টোটাল অ্যারাউন্ড প্রাইসিং হচ্ছে $50। ফুল বক্স কার্ড না, ফুল বক্স কার্ড মনে হয় $60 দিয়ে কিনছিল, বাট এখানে যতগুলো কার্ড আছে নেট ওয়ার্থ কার্ডের, এটা হচ্ছে তোমার $50 টোটাল কার্ড মনে হয় ওর কাছে রয়েছে। এবং ওর কাছে অনেক বড় কালেকশন রয়েছে। এবং সালমান ভাইয়ের কালেকশন নিয়ে তো আমি কথা বলবো না, কারণ তারা হচ্ছে বাংলাদেশের বড় বড় কালেক্টরস, তাদের কাছে লাখ লাখ টাকার কমন কার্ড আছে। আমার কাছে নাই এগুলো, বাট আমি সেল দিই আর কি। আমি কার্ড কিনেও সেলও দিই, কারণ কি আমার বাসায় তেমন থাকা হয় না, আর এই কার্ডগুলো আইনে আমি মজা পাই, আনবক্সিং করতে মজা পাই, পরে সেল দিয়ে দিই ভাই কিছু কম দামে। আনবক্সিং করলে ভিডিও হয়ে যায়, সেলও দিলে টাকাও চলে আসে। সো আমার দুটাই হয়ে গেল, ভিডিও বানাইতে ভালো লাগে। অ্যান্ড এই কার্ডগুলো গিভের জন্য না অবভিয়াসলি, বাট হ্যাঁ আমাদের শপ আছে, সেখানে তোমরা অরিজিনাল লাইক অফিসিয়াল সব কার্ডই পেয়ে যাবা। একবার হুবাবে স্পোর্টসে চেক করতে পারো যে আসছে কিনা। হুবাবে স্পোর্টস আমি চালাই ভাই, সো প্যারা নিও না। কার্ড আমি তোমার নক দিয়ে দেখো কার্ড অ্যাভেলেবেল থাকে কিনা, কারণ ভিডিও কখন আপলোড হয় এর কোনো ঠিক নেই, তখন স্টক অ্যাভেলেবেল থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ কি আমাদের হুবাব পেজে, শুধুমাত্র হুবাব স্পোর্টসের পেজ হচ্ছে হুবাবের অথেন্টিক স্পোর্টস পেজ, যেখানে আমরা স্পোর্টস কিটস, জার্সিস এবং কার্ডস সবকিছু সেল দিয়ে থাকি। তো তোমরা চেক আউট করতে পারো একবার। অ্যান্ড আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা পেজ থেকে দেখছো ফলো করতে পারো, যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব না করতে পারলে থান্ডার পাঞ্চ অন সাবস্ক্রাইব বাটন।